সালাম আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেক মানুষ আছে, অনেকভাবেই ফোন দেন, বিভিন্ন রকম সমস্যার কথা বলেন। এখন আমি আপনাদেরকে যে বিষয়টার কথা বলবো পুরো ভিডিওতে, যে আসলে জিন দ্বারা কি সকল সমস্যার সমাধান করা সম্ভব, এটা আসলে কতটুকু যৌক্তিক। তো ভাই, পুরো ভিডিওতে আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আসলে আমরা যে চিকিৎসা করি আমাদের দ্বারা কোন সমস্যাটা সমাধান করা সম্ভব আর কোনটা আমাদের পক্ষে সম্ভব না। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে পুরো ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, কিছু কিছু মানুষ আমাদেরকে ফোন দেন। অনেক মানুষ আছে জমি সংক্রান্ত একটা বিষয়, জমি নিয়ে মামলা, তারপরে জমি কেউ জোর জবরদস্তি করে দখল করে আছে, ভাই ব্রাদার আত্মীয় স্বজন একজনের জমি আর একজন দখল করে সে খাচ্ছে, জমি দিচ্ছে না, জমির ঠিক মতন বন্টন করতেছে না। এই বিষয়টা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ফোন করেন, এই কথাটা বলেন, এটা আসলে সমাধান করা কি আসলে আমাদের পক্ষে সম্ভব, এটা কতটুকু যৌক্তিক। আপনি দেখেন, এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো আমরা আপনাদেরকে সুযোগ দেই বিধায় আপনারা এই ধরনের কথা আমাদেরকে বলার মতন সুযোগ পান। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আমি যে যেটা বললাম সেটাই যে আপনাকে মানতে হবে এমনটা কিন্তু না। আমার মতো লোক অনেকে আপনাকে বলবে এটা সমস্যার সমাধান করা সম্ভব, এটা সেটা অনেক রকম কথাবার্তা আপনাকে বলবে। তবে আপনারও তো ব্রেন আছে, আপনিও একটা সুস্থ জ্ঞানের মানুষ, আপনি তো ভুল করতে পারেন না, তাই না? বর্তমান আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকেও আল্লাহ তাআলা যথেষ্ট জ্ঞান, যথেষ্ট বুদ্ধি দিয়েছে, বুঝার মতন সক্ষমতা দিয়েছে। আপনি যদি এগুলো জিনিস বুঝতে না পারেন, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যে টপিকটা নিয়ে কাজ করি আমাদের প্রধান টপিক হচ্ছে জিন ও জাদুর চিকিৎসা। জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা, এটা হচ্ছে আমাদের মূল চিকিৎসা। অর্থাৎ এটা কোরআন ও হাদিসে এই চিকিৎসাটা বৈধ। এমনকি এই চিকিৎসা দিয়ে রেজাল্ট পাওয়া যায় 100%, রেজাল্টও খুব ভালো পাওয়া যায়, পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে এটার পাশাপাশি অনেক সমস্যার সমাধানের কথা বলে, এটা আসলে কতটুকু যৌক্তিক। কিছু কিছু মানুষ আছে, আপনাকে বোঝা উচিত যে জমি সংক্রান্ত বিষয় এটা কোনো সময়ের জন্য অত্যাধিক কোনো শক্তির মাধ্যমে, আত্মাধিক শক্তি বলতে আমরা কি বুঝি জানেন? জিনের দ্বারা যারা কাজ করে তাদেরকে আমরা বলি তারা আত্মাধিক শক্তি জানে, তাদের কাছে আত্মাধিক কিছু আছে। ভাই আমরা এখন কোন জামানায় বসবাস করি, মাঝে মধ্যে ভাবতেও অবাক লাগে যে জিন কি পালার জিনিস? জিন কি ধরে রাখে খাঁচায় বন্দি রেখে? জিন কি পালার জিনিস? জিন কি দাসী হিসেবে ব্যবহার করার মতো জিনিস? জিন কি এতটাই বোকা আপনারা মনে করেন? জিন কি একজন মানুষ আসে তার মতো করে সে ব্যবহার করতে পারবে? জিন এতটাই বোকা আপনি কি এটা মনে করেন? মারিত নামক যে জিনটা আছে, জিনটাকে ব্যবহার করা হয় চালানকৃত যে কাজগুলো করা হয়, চালানের মাধ্যমে বিভিন্ন রকম কাজ আদান প্রদান করা হয়, সেটা হলো ভিন্ন বিষয়। তাই বলে জিনকে দিয়ে সব কাজ করা যায় এটা আপনাকে কে বলছে? জমি সংক্রান্ত বিষয়, তারপরে অনেক জনেই আছে আপনার ওই যে পরীক্ষার ব্যাপারেও কথা বলে, পরীক্ষার রেজাল্ট জিন দ্বারা আপনার ভালো রেজাল্ট পাইতে চায়। তারপরে অনেকে আছে মামলার কথা বলে, মামলার সমস্যার সমাধান করতে বলে। অনেক জনে অনেক রকম কথাবার্তা বলে। আরে ভাই, এটা তো আপনাকে বুঝতে হবে, এটা একটা কুসংস্কার, সোজা কথা, স্ট্রেট ফরওয়ার্ড কথা। এই ধরনের কথা যদি কেউ বলে থাকে, আমার মনে হয় সে আপনার সাথে প্রতারণা করতেছে। এটা কোনো সমাজের জন্য বিশ্বাসযোগ্য না। কেন আপনারা কেন ভুলে যান? বর্তমান অনলাইনে মিডিয়াতে যে ভিডিওগুলো দেখতেছেন, অনেকেই চিকিৎসার নামে প্রতারণা করতেছে। আপনার কলা, পটাশিয়াম, বিভিন্ন রকম ইয়া দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদ পাততেছে। মোবাইলের মাধ্যমে জিন হাজির হইতেছে, ওখান থেকে বলতেছে এটা সেটা, বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে। আপনারা দেখতেছেন না? আপনারা এখন বুঝার পরেও যদি না বুঝার ভান করেন, কিচ্ছু করার নাই তো। এটা আপনাদের দোষ আছে কিছু, শুধু আমাদের মতো লোকের দোষ দিলে হবে না। আমি মনে করি পার্সোনালি আপনাদেরও দোষ আছে, কারণ আপনারা বুঝে শুনে একটা ব্যক্তির কাছে যাবেন, আপনার তো বোঝা উচিত যে আসলে এই সমস্যাটি কি এদের দ্বারা সম্ভব কিনা, এটা আপনাকে বুঝতে হবে। জমি আপনি চাই একজনের দখলে আছে, দিনের দ্বারা ওটা আপনাকে নিয়ে দেওয়া সম্ভব হবে? এটা কতটুকু সম্ভব, কতটুকু যৌক্তিক, এটা তো আপনাকে বুঝতে হবে। এত সহজ বিষয় না। জিন চাইলে সবকিছু করতে পারে না, জিন সকল সমস্যার সমাধান করতে পারে না, কোনো সময়ের জন্য পারেনি, পারবেও না। কয়টা রেকর্ড আছে, কয়টা ইতিহাস আছে দেখাইতে পারবেন? কোন কবিরাজ দেখাইতে পারবে? এর কোনো ভ্যালু আছে? আছে কোনো ভ্যালু বলেন? নাই। বেকার আপনারাও কোনো কবিরাজের কাছে যাবেন না। আর যারা কবিরাজি করেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, এই ধরনের কোনো কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলাবেন না, মানুষের দুর্বলতার কোনো সমাধানের সুযোগ নেওয়ার চেষ্টাও করবেন না। করলে
আপনি একজন অপরাধী হিসেবে গণ্য হবেন আল্লাহর খাতায়। আপনাকে কিন্তু একদিন কঠিন জবাবদিহিতা করতে হবে। কোনো সময়ের জন্য আপনি কবিরাজ হিসাবে আমি আপনাকে বলছি, এইটা কোনো সময়ের জন্য আপনি করবেন না। এই ধরনের কথাবার্তা বলে কুসংস্কার কোনো সময়ের জন্য সমাজে ছড়াবেন না। আপনি আপনার কাজ যেটা, আপনি এটা নিয়ে পড়ে থাকেন, এটা যদি আপনি জানেন, আপনি এটা নিয়ে কাজ করেন, আল্লাহ তাআলার রহম আপনার প্রতি আসবে। রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। যে কোনো ভাবে হোক রিজিক আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আপনার করে দিবে। তাই বলে মোটা না মানুষকে ধোঁকা দিয়ে আপনি টাকা পয়সা নেবেন, মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলাবেন, আরো সময় নষ্ট করবেন, টাকা পয়সা নেবেন, এটা কোনো সময়ের জন্য করবেন না। ভাই জিন দ্বারা যে একটা সকল সমস্যার সমাধান হয় না, এটা তো আপনি নিজেও জানেন। আপনি তো একজন যদি কবিরাজ হয়ে থাকেন তাহলে আপনিও জানেন অবশ্যই। আপনি যদি একজন রাকি হয়ে থাকেন আপনিও জানেন সকল সমস্যার সমাধান জিন দিতে পারে না। হ্যাঁ, কিছু কিছু আমল আছে কোরআন সুন্নাহর আলোকে, সে আমলগুলো করার ক্ষেত্রে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসতে পারে। আল্লাহ তাআলা যে কোনো ওসিলায় হোক সেটা সমাধান দিতে পারে, তবে জিনের দ্বারা কোনো সমস্যার সমাধান হয় না। এই জিনিসটা মাথায় রাখবেন, সকল সমস্যার সমাধান জিন দ্বারা সম্ভব না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কিন্তু এই যে জমি সংক্রান্ত বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা নিয়ে অনেকেই ফোন দিচ্ছে, অনেকেই বলে এটা কোনো সময়ের জন্য আমি মানতে পারি না, কারণ এটা হয় না। জিন দ্বারা একটা জমির সমস্যার সমাধান করা যায় না, এগুলো জিনিস বুঝতে হবে। তাই আমি আপনাদেরকে সকলকেই বলছি, কোনো সময়ের জন্য আপনারা এগুলো বিষয় নিয়ে কবিরাজের কাছে যাবেন না। মূল কি কি কাজ? জিনের চিকিৎসা করা। কাউকে যদি ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অনেক রকম সমস্যা হয়। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আপনার মানুষকে পাগল বানানো হয়, প্যারালাইসিসের মতো সমস্যা হয়, মৃগী রোগের মতন সমস্যা হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিয়ে বন্ধ করে দেয় মানুষের, স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদের জাদু করে মানুষের সংসার ভাঙতেছে অনেকেই। তারপরে আপনার শিশু বাচ্চার কান্নাকাটি করে জিনের সমস্যার কারণে। এগুলো সমস্যা, এই সমস্যাগুলোর ভিতরে পড়ে। এগুলোর ভিতরে কিন্তু একটাও নাই কোথাও জমির সমস্যা সমাধান করা যাবে, বা অনেকেই আছে আরো অনেক রকম কথাবার্তা এগুলো আছে, আমি হয়তো এখন অত কিছু বলার সুযোগ পাইতেছি না। তো যেহেতু সময়টা খুব কম, আপনাদেরকে মাথায় রাখতে হবে সকল সমস্যার সমাধান জিন দিতে পারে না। এই জিনিসটা বারবার আপনাকে আমি বলতেছি, জিন কোনো সময়ের জন্য এগুলো সমস্যার সমাধান দিতে পারে না। এটা আপনারা মানবেন না, কোনো সময়ের জন্য না, কাউকে বলবেনও না, নিজেও এই বিষয়টার জন্য কারোর সাথে কোনো কথা বলার প্রয়োজন মনে করবেন না। তো ভাই ঠিক আছে, আমার ভিডিওতে এতটুকুই ছিল। আপনাদের আমার আলোচনা যাদেরকে ভালো লাগছে অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। এরপরে যদি কারো কোনো কিছু বিষয় জানার থাকে আমার দেওয়া স্ক্রিন নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।